15 আগস্ট ঘিরে দেশের 7 জেলা ও 2 মেট্রোপলিটন এলাকায় নাশকতার আশঙ্কা করেছেন গোয়েন্দারা। এরই মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন পাঠানো হয়েছে সরকারের উচ্চ পর্যায়ে। প্রতিবেদন পাঠানো হয়েছে পুলিশ সদর দপ্তরেও। ওই প্রতিবেদনের ভিত্তিতে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সূত্র জানায়, যেসব স্থানে নাশকতার আশঙ্কা করা হচ্ছে সেগুলো হলো ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, লালমনিরহাট, চট্টগ্রাম, ঢাকা এবং চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা। এরই অংশ হিসেবে বুধবার বিকেলে পুলিশ সদর দপ্তরে বিশেষ সভা হয়। আইজিপি বাহারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সদর দপ্তরের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসব জেলার এসপি এবং মেট্রোপলিটন কমিশনারকে বিশেষ নির্দেশনা দেন আইজিপি। নির্দেশনায় বলা হয়, কাউকে কোনো ছাড় দেওয়া যাবে না, ব্যাপক ধরপাকড় চালাতে হবে, এমনভাবে নিরাপত্তা ছক আঁকতে হবে যাতে কেউ কোনো ধরনের অপকর্মের সুযোগ না পায়। অস্ত্র উদ্ধার অভিযান আরও জোরদার করার পাশাপাশি শিক্ষক আন্দোলনকে গুরুত্ব সহকারে নেওয়ার নির্দেশ দেন আইজিপি। দাবি আদায়ের আন্দোলনের নামে কেউ যেন খোলা পানিতে মাছ শিকারের সুযোগ না পান। এ সময় শিক্ষকদের সমাবেশের বিষয়টিও উঠে এসেছে আলোচনায়। নিরাপত্তা প্রশ্নে গোপালগঞ্জ সহ বৃহত্তর ফরিদপুরের 5 জেলা, চট্টগ্রাম এবং লালমনিরহাট জেলাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এসব এলাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে দিতে বলা হয়েছে। পাশাপাশি ওয়ারেন্টভুক্ত সব আসামিকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আইজিপি। কোন এসপি, কোন মেট্রোপলিটন কমিশনার ইতোমধ্যে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন সে বিষয়টিও অবগত করা হয় আইজিপিকে। সভায় জানানো হয়, ছাত্র জনতার অভ্যুত্থানের সময় পুলিশের 5,753টি অস্ত্র লুট হয়েছে। সেগুলোর মধ্যে 1,363টি অস্ত্র এখনো উদ্ধার হয়নি। এছাড়া গোলাবারুদ লুট হয়েছে 6,51,832 রাউন্ড। লুট হওয়া 2,57,720 রাউন্ড গোলাবারুদ এখনো উদ্ধার হয়নি। দ্রুত এগুলো উদ্ধারের নির্দেশ দেওয়া হয় পুলিশ সদর দপ্তর থেকে। ফরিদ ইউ আহমেদ, আইবিটিভি USA।